আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউবের চ্যানেল তৈরি করা এবং চ্যানেলটাকে অপটিমাইজ করা। অর্থাৎ প্রথমে আপনার কাজ হবে যেটা, যে চ্যানেলটাকে তো ক্রিয়েট করতে হবে, তো সেই ক্রিয়েট করবেন কিভাবে এবং এরপরে যে এসইওর কাজ যেটাকে আমরা বলি বা অপটিমাইজ কিভাবে করবেন সেটাই দেখব। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। সেজন্য আমাদের যেটা করতে হবে, চ্যানেল তৈরি করার জন্য প্রথমে তো আপনার যেটা করতে হবে, আপনার চ্যানেলের নাম আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, অর্থাৎ আমাদের নাম ঠিক করা হয়ে গিয়েছে, ধরে নিচ্ছে আমাদের অ্যাবাউট ঠিক করা হয়ে গিয়েছে, ডেসক্রিপশন রেডি আছে। এখন আমরা কি করব, ইউটিউবে আসবো এবং চ্যানেল ক্রিয়েট করব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, ইউটিউবে আসার পরে একটা জিমেইল দিয়ে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে, লগ ইন বলতে সাইন আপ, একই জিনিস, এরকম ইন্টারফেস পাবেন। এরপর থেকে আপনি হচ্ছে এই আইকনে ক্লিক করবেন, মানে প্রোফাইল আইকন। এরপর এখান থেকে এই ইউটিউবে মানে এই ব্রাউজারে আপনি যতগুলো জিমেইল লগ ইন করেছেন সব আপনি পাবেন। তো ওখান থেকে আপনি দেখবেন যে আপনি আসলে সুইচ অ্যাকাউন্ট করতে পারবেন, অর্থাৎ আপনি কোন চ্যানেলে যেতে চান বা কোন জিমেইলে যেতে চান। এখন চ্যানেল তৈরি করার জন্য আপনি তাহলে কি করবেন? চ্যানেল তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্সড সেটিংস। বেশ কয়েকটি সেটিংস আপনি এখান থেকে পাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন, এই যে আপনার হচ্ছে এখানে আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, এই সেকশনে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার চ্যানেলগুলো আপনি পাবেন। এবং কোন চ্যানেলগুলো সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে জিমেইল এখানে লগ ইন আছে সেই জিমেইলে যে চ্যানেল তৈরি করা আছে সেটাই আপনি এখানে পাবেন। যেমন এখানে একটি চ্যানেল আছে, এই একটি চ্যানেল, এবং এখানে কোনো চ্যানেল নেই। আমি কি করব, এখান থেকে আরেকটি চ্যানেল ক্রিয়েট করব। তো সেজন্য যেটা করব, আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমাদের চ্যানেলের নাম দিতে বলবে, চ্যানেল নেম। চ্যানেল নেম হচ্ছে আমাদের 100 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, তবে আমরা অবশ্যই চ্যানেল নাম ছোট রাখবো এবং 2টি ওয়ার্ড বা 2 শব্দের মধ্যে রাখবো, ছোট রাখাই ভালো। সো এখানে আপনারা নাম দিয়ে দেবেন, নাম দিয়ে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলে চ্যানেল তৈরি হয়ে যাবে। চ্যানেল তৈরি হওয়ার পরে কোথায় খুঁজে পাবেন চ্যানেলটাকে? চ্যানেলটাকে আপনি আবারও এখানে খুঁজে পাবেন। এবং অবশ্যই মাথায় রাখবেন, যে জিমেইল দিয়ে আপনি এখানে লগ ইন করে আছেন, মানে যে আইকনটা এখানে সিলেক্ট আছে, সেই জিমেইলের ডিটেলস আপনি এখানে ক্লিক করার পরে, এই যে এখানে সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে, এই যে এখান থেকে দেখবেন যে এই জিমেইলে এই দুটি আছে। ওকে, এই যে এখানে মানে এই জিমেইলে কোনো চ্যানেল নেই, কিন্তু এটা একটা ব্র্যান্ড চ্যানেল আছে, ঠিক আছে? সো আমরা যদি অল চ্যানেলে ক্লিক করি, মানে চ্যানেল সুইচার যেটা, সেখানে গেলেও আমি সেটিংস থেকে যে অপশনে এসেছিলাম সেটাতে চলে আসলাম, এই সেকশনে। ওকে, তাহলে চ্যানেল তৈরি করা খুবই সহজ, আমরা অল্প সময়ের মধ্যে চ্যানেল ক্রিয়েট করতে পারি। এর পরের কাজ কি আমাদের? নেক্সট কাজ হচ্ছে চ্যানেলটাকে অপটিমাইজ করা। তো চ্যানেল তৈরি করার পর চ্যানেল কোথায় খুঁজে পাবেন বা স্টুডিওতে কিভাবে যাবেন? এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন। আপাতত এটাতেই রাখবো আমরা। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব, অর্থাৎ এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি এখানে এরকম আপনার চ্যানেলের যাবতীয় সব কিছু দেখতে পারবেন। এখন আমি একটা ডামি চ্যানেলকে বের করি এখান থেকে, একটা ডামি চ্যানেল, এটাতে কোনো চ্যানেল নেই, এটাতে, এটা ধরেন আমি এই চ্যানেলটাকে অপটিমাইজ করব, মানে কাস্টমাইজ করব আর কি। আমি কোথায় চলে আসলাম? স্টুডিওতে চলে আসলাম। এই চ্যানেলের একই, যে চ্যানেলেরই কাজ করেন না কেন আপনি, একই সিস্টেম, একই রকমভাবে কাজ করতে হবে। এখানে আসার পরে দেখেন এখানে আমরা কোথায় আছি, এটাই ইউটিউব স্টুডিও। এখানে আমরা কী কী করতে পারি, এখানে আমরা ড্যাশবোর্ডে আছি, আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবো, এখান থেকে অ্যানালিটিক্স দেখতে পারবো, কমেন্টস দেখতে পারবো, সাবটাইটেলসগুলো অ্যাড করতে পারবো, দেখতে পারবো, কপিরাইট ইস্যু পাবো, আর্ন বা মনিটাইজেশন পাবো, কাস্টমাইজেশন পাবো, অডিও লাইব্রেরি পাবেন, অনেক কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে ওকে অপটিমাইজের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি যেটা করবেন, আপনি এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখানে চ্যানেল কাস্টমাইজেশন সেকশন পাবেন, এখানে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো, 3টি সেকশন আপনি পাবেন। তো 3টি সেকশন কী কী আমি এখন ব্যাখ্যা করে দিচ্ছি বা বলে দিচ্ছি। প্রথমে আছে লেআউট। লেআউট বলতে বোঝায় আমাদের চ্যানেলে যখন আমরা যাব, অথবা যে কোনো চ্যানেলেই আমরা প্রথমে যাই না কেন, আমরা ওই চ্যানেলে গিয়ে কী কী দেখতে পারবো সেটা। যেমন আমরা ফিচার্ড ভিডিও রাখতে পারি, চ্যানেল ট্রেইলার রাখতে পারি। আমরা ইউটিউবে যখন কোনো চ্যানেলে যাই, আমরা কিন্তু শুরুতে এগুলোই দেখি, তাই না? ফিচার্ড ভিডিও বা চ্যানেল ট্রেইলার। তো আপনি যেটা করবেন, এই যে ভিডিও স্পটলাইট সেকশনে আপনি চ্যানেল ট্রেইলার
এবং ফিচার্ড ভিডিও অ্যাড করতে পারেন। তবে কখন এগুলো আপনি অ্যাড করতে পারবেন? যখন আপনার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা হবে। নতুন অবস্থায় আপনি পারবেন না, আপনাকে বেশ কিছু ভিডিও আপলোড করতে হবে, তারপরে এটা করতে পারবেন। এরপর ফিচার্ড সেকশনে আমরা কী কী রাখতে পারি? আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে পপুলার ভিডিও, শর্ট ভিডিও, লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিমস, আপকামিং লাইভ স্ট্রিমস, অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। এগুলো তখনই করতে পারবেন যখন আপনার চ্যানেলে এগুলো থাকবে। সো এটা পরের কাজ। নতুন অবস্থায় আপনার কাজ হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিংটা ঠিক করা। ব্র্যান্ডিং ঠিক করে, বেসিক ইনফো ঠিক করে আপনি চলে যাবেন ভিডিও আপলোডে, মানে ভিডিও ক্রিয়েট এবং ভিডিও আপলোড। তারপরে আপনি লেআউট ঠিক করবেন আস্তে আস্তে। ওকে, সো ব্র্যান্ডিংয়ে কী আছে? ব্র্যান্ডিংয়ে আছে প্রথমে পিকচার, মানে প্রোফাইল পিকচার, আমাদের চ্যানেলের পিকচার। এই পিকচারটা আপনি কত রেজলিউশনে করতে হবে? অ্যাটলিস্ট, মানে কমপক্ষে হচ্ছে 98 বা 98 পিক্সেলে করতে হবে, মানে কম পক্ষে। এটার ভালো রেজলিউশন সাইজ হচ্ছে 150 বাই 150 পিক্সেল। এটা হচ্ছে আপনার প্রোফাইল ইমেজ, মানে চ্যানেল ইমেজ আর কি, লোগো বা ব্যানার ইমেজ। এরপরে হচ্ছে ব্যানার ইমেজ বলতে এই যে চ্যানেল ব্যানার আর্ট যেটাকে বলা হয়, বা ব্যানার ইমেজ একই জিনিস আর কি। আপনি 2048 বাই 1152 পিক্সেল এর মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন যে ব্যানারটি আপনি অ্যাড করছেন সেটা যেন সব ডিভাইসে দেখা যায়, এবং বিশেষ করে মোবাইলের জন্য খুব সুন্দর হয়। এখন আপনি কোথা থেকে এগুলো করতে পারবেন? আপনি ক্যানভা থেকে এগুলো খুব সহজেই করতে পারেন। আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়ার পরে এই যে ক্যানভা, এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে সাইন আপ করে নেবেন, মানে একটা অ্যাকাউন্টে, মানে একটা জিমেল দিয়ে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনি এগুলো তৈরি করতে পারবেন। ওকে, এরপরে আসে ভিডিও ওয়াটারমার্ক। আচ্ছা, ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে আপনাকে এখানে একটা ভিডিও ওয়াটারমার্ক দিতে হবে, যেটা এই যে ভিডিও প্লে বা আইকন আছে, প্লেয়ার, এখানে এরকমভাবে আপনার ভিডিওতে সেটা শো করবে। ওকে, সো এন্টার ভিডিও দিয়ে আপনি এটাকে অ্যাড করে দেবেন। ওকে, সো সব দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং সেকশন। ওকে, আচ্ছা, তো আপনারা যেটা করবেন, এই পিকচার, তারপরে ব্যানার ইমেজ, ভিডিও ওয়াটারমার্ক নিজেদের মতো করে সময় নিয়ে ক্যানভা দিয়ে ডিজাইন করে সেট করে নেবেন। সেট করা একেবারে সোজা। এই যে এখানে ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে, এবং এখান থেকে আপনি জাস্ট যেখানে রেখেছেন সেখান থেকে জাস্ট এটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো আমরা এরপরে বেসিক ইনফোতে যাই। বেসিক ইনফোটা কী জিনিস? বেসিক ইনফোতে আপনি আপনার চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন। হ্যান্ডেল বলতে ইউজার নেম বোঝানো হচ্ছে, এবং এরপর ডেসক্রিপশন দিতে হবে। ওকে, এবং চ্যানেলের নাম এবং হ্যান্ডেল বা ইউজার নেম, এই দুটি আপনি 2 সপ্তাহের মধ্যে মানে 14 দিনের মধ্যে 2বার চেঞ্জ করতে পারবেন, এর বেশি না। এর বেশি চেঞ্জ করতে যদি চান আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এর পরে চেঞ্জ করতে হবে। ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনার 1000 ক্যারেক্টারের মধ্যে আপনার চ্যানেলের ডেসক্রিপশন রাখতে হবে। কিভাবে আপনি ডেসক্রিপশন খুঁজে পাবেন বা ডেসক্রিপশন রেডি করবেন? আপনার যে টপিক বা যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আর কে ভিডিও তৈরি করে, কার চ্যানেল আছে, তারা কিভাবে ডেসক্রিপশন দিয়েছে, এই সব আপনি যাবতীয় খুঁজে বের করে নিজের মতো একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবেন। এরপরে চ্যানেল ইউআরএল, এটা আপনি কপি করে কাউকে দিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, যদি চান আপনার চ্যানেলে অন্য কোনো ভাষা সাপোর্ট করুক আপনি সেটাও করতে পারেন। লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর অ্যাড লিঙ্কসটা কি? মানে অ্যাড লিঙ্কসের মধ্যে অ্যাড লিঙ্ক, মানে আমরা যখন কোনো চ্যানেলে যাই, ওখানে চ্যানেলের ব্যানারের নিচেই ডান পাশে আমরা দেখি ফেসবুকের আইকন, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তাই না, ওয়েবসাইট, এগুলো দেখি। সেই লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করা যাবে। এরপর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনি কোন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন সেটা এখানে আপনাকে দিতে হবে। ওকে, মানে আপনার সাথে তারা যোগাযোগ করবে। এটা সাধারণত স্পন্সরশিপের জন্য কাজে লাগে। ওকে, এই হচ্ছে বেসিক ইনফো। এগুলো দিয়ে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন, হয়ে যাবে। সিম্পল, একেবারেই সহজ। এটা হয়ে যাওয়ার পরে, কাস্টমাইজেশন হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন, আমি এখান থেকে আরও কিছু বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো তো বলেছি। এরপর আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আরও কিছু অ্যাডভান্সড সেটিংস আমরা পাবো। এখানে আছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি এবং এগ্রিমেন্টস। প্রথমে আমরা শুরু থেকেই শুরু করি। জেনারেলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কারেন্সি। আপনার চ্যানেলে যে মনিটাইজেশনটা অন হবে, টাকা পয়সার বিষয়টা আপনি কি ডলারে দেখতে চান নাকি অন্য কোনো কারেন্সিতে দেখতে চান? এখানে আপনি প্রচুর পরিমাণ কারেন্সি পাবেন।
সেটা সিলেক্ট করে দিতে পারেন, চাইলে যেটা খুশি দিতে পারেন, তবে ডলার রাখাই ভালো। এরপর চ্যানেল সেটিংসের মধ্যে এই যে চ্যানেল সেটিংসের আন্ডারে চ্যানেল এবং তার আন্ডারে বেসিক ইনফো, অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে বেসিক ইনফোর মধ্যে আবার আছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আমরা যে চ্যানেলটা তৈরি করেছি সেটা কোথা থেকে তৈরি করেছি, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে বা অন্য কোনো দেশ, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। জাস্ট ড্রপডাউনে ক্লিক করলে প্রচুর কান্ট্রি পাবেন, আপনার কান্ট্রি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এবং এরপরে কিওয়ার্ড, কিওয়ার্ড? আমাদের চ্যানেলের কিওয়ার্ড, অর্থাৎ আমাদের চ্যানেল কি রিলেটেড ভিডিও তৈরি করে বা আমাদের চ্যানেলে কি রিলেটেড ভিডিও আমরা আপলোড করি, সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে এবং 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এটাও একই রকমভাবে আপনি যেটা করবেন, আপনার যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই রিলেটেড অন্য চ্যানেল কী ধরনের কিওয়ার্ড দিয়েছে, কী ধরনের ট্যাগ দিয়েছে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে অ্যাডভান্সড সেটিংসে কি? অ্যাডভান্সড সেটিংসের মধ্যে আছে অডিয়েন্সের মধ্যে আমাদের এই চ্যানেল কি মানে মেড ফর কিডস, মানে আমরা কি কিডসদের জন্য ভিডিও বানাই? যদি হয় হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, না হলে প্রতিবার আপনার হচ্ছে এটাকে টিক দিতে হবে, তো দরকার নাই, আপনি এটা সেট করে দিবেন এখান থেকে, দিয়ে সেভে ক্লিক করবেন। এরপরে আছে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান কি এর সাথে? লাগলে করবেন, না লাগলে করবেন না, সাধারণত এটা খুব বেশি একটা লাগে না। অটোমেটিক ক্যাপশনস, আপনি কি অটোমেটিক ক্যাপশন অ্যালাউ করেন? হ্যাঁ। তারপর ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যদি চান আপনার চ্যানেলের সাথে যায় না এমন শব্দ শো না করুক, সেক্ষেত্রে টিক মার্ক দিয়ে দিলে ওটা আর শো করবে না। অ্যাডভার্টাইজমেন্টে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস। আপনি কি ইন্টারেস্ট বেসড অ্যাড বন্ধ করতে চান? না, আমরা চাই না, যদি মন চায় আপনি করতে পারেন, বাট এগুলো করতে হয় না। ক্লিপস, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। আপনি কি আপনার ভিউয়ারদের এই ভিডিও ক্লিপ করার অনুমতি দেন, মানে ভিডিও কেটে ভিডিও তৈরি করবে তারা, এরকম? যদি চান দিতে পারেন, আর না নয়তো না। আর আদার্স কিছু সেটিংস আছে এর আন্ডারে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব কন্টেন্ট। মানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তার মানে আমাদের এই অ্যাকাউন্টটাকে আমরা ম্যানেজ করব, মানে চ্যানেলটাকে কী করব, ডিলিট করব বা হচ্ছে কাউকে অ্যাক্সেস দেবো কিনা, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আর যদি ইউটিউব কন্টেন্ট রিমুভ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আমরা করতে পারবো। আমরা অ্যাডভান্সড সেটিংসও দেখে নিলাম। তাহলে এখন ফিচার এলিজিবিলিটিটা কি? এটা হচ্ছে যে আমি কোন কোন ফিচার ব্যবহার করতে পারবো বা আমরা কোন ফিচার ব্যবহার করতে পারবো। যেমন প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার কি? দেখেন ড্রপডাউনে ক্লিক করলে আপনারা আরও কিছু বিষয় পাবেন এবং দেখবেন এটা এনেবলড, মানে এটা চালু হয়েছে, অলরেডি চালু আছে। হ্যাঁ, এখন কি এটা দেখেন, স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে আছে ভিডিও আপলোড করা, ভিডিও আপলোডস, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট। আমরা এগুলো করতে পারবো কারণ এগুলো এনেবলড। রিকোয়ারমেন্ট কি? চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস। চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস না থাকে, তাহলে আমরা এটা করতে পারবো। এটা আপনি দেখবেন যে আপনার চ্যানেল তৈরি করার পরে কিছুদিন পরে দেখবেন যে এটা অটো এনেবল হয়ে গিয়েছে, কারণ এগুলো যদি না থাকবে, রিকোয়ারমেন্ট বেশি না, দেখবেন যে আপনি ওটা এনেবল পাচ্ছেন। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচারও এনেবল। কি এটা দেখেন, এই যে ভিডিওস লঙ্গার দ্যান 15 মিনিটস, 15 মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো, কাস্টম থাম্বনেল দিতে পারবো এবং লাইভ স্ট্রিমিং করতে পারবো, অর্থাৎ লাইভ করতে পারবো। এটাও এনেবলড। হ্যাঁ, রিকোয়ারমেন্ট কি? প্রথম যে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবলড লাগবে এবং ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আমরা যদি চ্যানেলটাকে ভেরিফাই করি, আমাদের ইউটিউব চ্যানেলকে, তাহলে আমরা এটা এনেবল পাবো। নেক্সট হচ্ছে অ্যাডভান্সড ফিচার কি? দেখেন এটার জন্য আমরা এলিজেবল। হ্যাঁ, কি আছে খেয়াল করেন। অ্যাডভান্সড ফিচারে আমরা পাই, সেটা হচ্ছে অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেইমস, কন্টেন্ট আইডি দিয়ে আমরা ক্লেইম করতে পারবো, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, তারপর আপলোড মোর ভিডিওস ডেইলি, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, এমবেড লাইভ স্ট্রিমস করতে পারবো, এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশন, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেইলস, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। ওকে, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ওই যে ইন্টারমিডিয়েট ফিচার এনেবলড অ্যান্ড ওয়ান অফ দিস একটি থাকতে হবে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি বা চ্যানেল হিস্ট্রি। হ্যাঁ, এইগুলো আমরা কিন্তু এলিজেবল, ঠিক আছে। আমরা কি এইগুলো যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি দিয়ে হচ্ছে, একটি তো আমাদের আছে, আরেকটি দিয়ে আমরা এটাকে কি অ্যাক্সেস ফিচার্স করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এটাও আমরা দেখে নিলাম। তাহলে চ্যানেলের আন্ডারে বেসিক ইনফো, তারপরে হচ্ছে অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি আমরা দেখলাম।
নেক্সট আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্ট কি? আপলোড ডিফল্টের মধ্যে আবার বেসিক ইনফো এবং অ্যাডভান্সড সেটিংস দুটি বিষয় আছে। বেসিক ইনফোতে কি, আপলোড ডিফল্টস কি আগে সেটা বলি। আপলোড ডিফল্ট বলতে আমরা কিছু কিওয়ার্ড বা কিছু টাইটেল বা কিছু বিষয় আগে থেকে অ্যাড করে রাখতে পারি টাইটেলের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে, ভিজিবিলিটি এবং ট্যাক্স। ভিজিবিলিটি বাদ দিলাম, ট্যাক্সের মধ্যে। এটা করলে কি হবে, যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন আপনার বারবার এগুলো টাইপ করতে হবে না। যেমন আপনার চ্যানেলের নামটি আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, তাহলে প্রত্যেকবার আর ওটা টাইপ করতে হবে না। আপলোড ডিফল্ট বলতে কি, ডিফল্ট বলতে বোঝায় আগে থেকেই সেটিং করা, মানে ডিফল্ট সেটিং যেটা আগে থেকে সেটিং করা। তো এখানে আপনি একটা টাইটেল বা কিছু কিওয়ার্ড রেখে দিতে পারেন যেটা প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় ওখানে চলে আসবে। কিছু ডেসক্রিপশন রাখতে পারেন, এটা 100 ক্যারেক্টারের মধ্যে এবং এটা হচ্ছে ডেসক্রিপশন 5000 ক্যারেক্টারের মধ্যে, অনেক, তাই না, অনেক ক্যারেক্টার, অনেক ওয়ার্ড লিখতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, আপনার চ্যানেলের অন্যান্য যে প্লে লিস্ট আছে, আপনি চান সব ভিডিওর সাথেই যেন সেগুলো যায়, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, আচ্ছা, যদি এগুলো নিয়ে ডিটেলস ভিডিও চান, মানে একেবারেই এ টু জেড, মানে হাতে কলমে দেখানোর জন্য, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমি আলাদা বড় ভিডিও তৈরি করব, যেটাতে আমি দেখাবো যে ডিসক্রিপশনে আসলে আমরা কোন বিষয়গুলো দিতে পারি। নেক্সট, ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন এবং ট্যাগস, কিছু ট্যাগ আপনি কমন রাখতে পারেন যেটা হচ্ছে প্রত্যেক ভিডিওর সাথে আপলোড হবে। আর যদি না চান সেটা নাও দিতে পারেন, তবে সাধারণত কিছু কমন ট্যাগ দিয়ে রাখাটাই ভালো। আচ্ছা, বেসিক ইনফো আমরা দেখলাম, এরপরে অ্যাডভান্সড সেটিংস। আমরা আছি কোথায়, আপলোড ডিফল্টসের মধ্যে, তাই না? এখান থেকে অ্যাডভান্সড সেটিংস। এখন আমরা যেটা দেখবো, দেখেন এর মধ্যে কি আছে আবার অ্যাডভান্সড সেটিংসের মধ্যে, খেয়াল করবেন আপলোড ডিফল্টসের আন্ডারে অ্যাডভান্সড সেটিংস, অটোমেটিক চ্যাপ্টার। আমরা কি অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ করি কিনা এবং কি মোমেন্টস? হ্যাঁ, করি, এটা দিয়ে রাখতে হবে, দিয়ে রাখা ভালো। তারপরে দিয়ে রাখবেন এটা লাইসেন্স, যদি লাইসেন্স নিয়ে কোনো বিষয় থেকে থাকে, দেখেন এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নাকি ক্রিয়েটিভ কমন্স, ওকে, সেটা দিয়ে দিবেন। তারপরে চ্যানেলের ক্যাটাগরি, গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, আপনি কী নিয়ে ভিডিও তৈরি করেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, আপনি সেখান থেকে জাস্ট ওটা সিলেক্ট করে দিবেন এখানে। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে আপনার, এবং কোনো ক্যাপশন সার্টিফিকেশন যদি থাকে, মানে প্রয়োজন হয় যদি এটা দিয়ে দিবেন। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। মানে এখন যদি একবার সিলেক্ট করে রাখেন, পরবর্তীতে আর সিলেক্ট করতে হবে না, মানে এই সেটিংসই বারবার থেকে যাবে। কমেন্টস অন রাখবেন নাকি অফ রাখবেন। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এই ভিডিও কতজন পছন্দ করেছে সেটা আপনি কি দেখাতে চান? হ্যাঁ, আমরা চাই, সো আমরা রাখবো। দেন আপনি সেভে ক্লিক করবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের সেটিংসের আন্ডারে জেনারেল, চ্যানেল এবং আপলোড ডিফল্টস। এরপরে কি আছে, পারমিশন, কমিউনিটি এবং এগ্রিমেন্ট। কি পারমিশন? কি পারমিশনটা হচ্ছে, যদি আপনি আপনার এই চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চান, মানে কাউকে ম্যানেজার বানাতে চান বা ওনার বানাতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে তাদের কাছে ইনভাইট পাঠাবেন, এটা হচ্ছে পারমিশনের জায়গা। দেখেন এখানে দেওয়া আছে, কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, ম্যানেজ পারমিশনস, ওকে, অর মুভ পারমিশনস টু ইউটিউব স্টুডিও। মানে আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অ্যাক্সেসটা দিতে পারবো। এরপরে কমিউনিটি এগ্রিমেন্ট, এগুলো সাধারণত সেভাবে লাগে না, তারপরে চাইলে দেখে নিতে পারেন, কিছু অটোমেটেড ফিল্টার এবং ডিফল্টের কিছু বিষয় আছে। এরপরে এগ্রিমেন্টস আছে, এগুলো লাগে না, এখানে লার্ন মোডে গিয়ে আপনি ডিটেলস দেখে নেবেন। এই হচ্ছে ইউটিউব চ্যানেলের অপটিমাইজেশনের যে সেটিংস, সেই বিষয়গুলো। তাহলে আমরা একটু সামারি করি যে আমরা আজকের ভিডিওতে আসলে ইউটিউব চ্যানেল তৈরি করা এবং চ্যানেল অপটিমাইজ করা শিখলাম। এবং এই অপটিমাইজ করার জন্য প্রথমেই আপনি যেটা করবেন, ইউটিউব স্টুডিওতে এসে কাস্টমাইজেশনটা ওকে করবেন, এরপরে সেটিংসে যাবেন এবং সেটিংসের বিষয়গুলো ঠিকঠাক করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।